আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হাই, কেমন আছো? ভালো ভাইয়া। জামিল আছে বাসায়? ভাইয়া তো বাসায় নাই, আপনার কথা বলে গেছে। ভাই আসেন, বসেন বসেন। প্রবলেম নেই, আমি তাহলে একটু কাজ সারি, জামিল আসলে আমাকে ফোন দিতে বলো। না না ভাইয়া, মানে ভাইয়া আপনার কথা বলে গেছে। ভাইয়া তো একটু চাচা বাসায় গেছে, এক্ষুনি চলে আসবে। আপনি আসেন, বসেন। ওকে। আসেন। ভাইয়া এসে ছেড়ে দিই। প্রবলেম নেই, আমি না না, হ্যাঁ, আপনি বসেন, আপনি বসেন। থ্যাংক ইউ। ভাইয়া জুস খান। এত কষ্ট করার কি দরকার ছিল? থ্যাংক ইউ। না, যে গরম পড়ছে, এটা তো কোনো কষ্টই না। কোনো সমস্যা নেই, ভাইয়া খান। তো কখন আসবে? কে? জামিল। ও, রাস্তায় মনে হয় চলে আসবে, আমি ফোন দিচ্ছি। আপনি বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। ঠিক আছে, খাবার নিয়ে আসি। না না, আমি কিছু খাবো না এখন। বসেন বসেন Please. বসেন বসেন বসেন। আসলে আমি খেয়ে আসছি বাসা থেকে। ভাইয়া আসেন, আপনার প্রিয় খাবার রান্না করেছি। আমি এখন খাবো না। আসেন না, বসেন। আপনার প্রিয় খাবার রান্না করেছি। তুমি কেউ জানলে এটা আমার প্রিয়? তোমার কি কি প্রিয় আমি সবই জানি, বলতো কিভাবে? কিভাবে? কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক 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 ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। অদিতি, হ্যালো। ঠিক আছো তুমি? খাবার মজা হয়েছে। কি, কোথায় হারাই গেলে? কিছু না ভাবছো? না না ভাইয়া, খাবার ভালো হয়েছে। অনেক ভালো।
শোনো না, আমি যখন বিয়ে করবো আমার বউকে তোমার কাছে পাঠিয়ে দিব, তুমি এক্স্যাক্টলি এভাবে বিফ রান্না করে শিখিয়ে দিবা, দিবা না? ভাবিকে আমি মজা করে খাবার রান্না করে শিখিয়ে দিব, কিন্তু ভাইয়া আপনাকে ভাবি চুজ করা আছে? মানে আপনি কি কাউকে পছন্দ করেন? না, এখনো কেউ নেই। আমাকে মিথ্যা বলে কি হবে? আপনি আমাকে বলেন, কোনো সমস্যা নাই, আমি কাউকে বলবো না। মিথ্যা কেন বলবো? আমার লাইফে যদি কেউ থাকতো তোমার ভাই তোমাকে বলতো না? হুম হুম টুক। আচ্ছা, তুমি তো চলে একটা কাজ করতে পারো। কি? তোমার অনেক ফ্রেন্ড আছে না, একজনকে আমার সাথে সেটিং করে দাও, তোমার ভাবিও না খেলে। আমার ফ্রেন্ড? তোর সমস্যা? হ্যাঁ, আমার অনেক ভালো ভালো ফ্রেন্ড আছে, ভালো সুন্দর। একজনের সাথে সেটিং করে দিয়ে আপনি বিয়ে করে ফেলেন। কি রে দরজা খোলাকে কেমন আসছিস? আসলাম, তুই বলছিলি আমি তো ছিলাম আর কি। হাত দিছস? আরে হাতটা ধোয়া, রাগে খাইনি, ক্ষুধা লাগছে, গরুর মাংস পরোটা। তুই একটা ছিলি? ওদি অনেক ভালো রান্না করে। তা তো করে। ওরে তুই খাইছিস? আচ্ছা, আমার বউদের কাছে ট্রেনিং নেওয়াবো। আচ্ছা সেটা নেওয়াইস। কত হইতেছে শোন, হুম যে কারণে তোরে ডাকছি, ডিপার্টমেন্টের একটা অ্যাসাইনমেন্ট আছে, এটা আমার মতো করে দিতে হইব। আমি একদিন সময় পেতেছি না, প্লিজ এটা না করা যাবে না। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। না, এইভাবে বসে থাকলে হবে না। হুমায়ুন আহমেদ বলেছে যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে জানিয়ে দাও। কিন্তু কিভাবে জানাবো? কিভাবে? বেশি দেরি হয়ে গেলে শেষে ভালোবাসা ফুরুত করে পালিয়ে যাবে। না না, সেটা হতে দেওয়া যাবে না। কামরুল ভাই তো সিঙ্গেল আছে, আমার সাথেই তাকে মিঙ্গেল বানাতে হবে। আই না, চোখে দেখেন না। ও ভাইয়া, আপনি? সরি 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 সরি। তুমি আপনি কি বেশি ব্যথা পাইছেন? হাতে হাতে মেটাল দিয়ে বানানো নাকি? তুমি এখানে কি করো? না, আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো আপনার সাথে দেখা হয়ে গেল। দেখা যেটা হয়ে গেল, আমরা আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। কি কথা? একটু কোথাও বসে কথা বলি। তোমার ফ্রেন্ড কি আমাকে দেখেছে? হ্যাঁ ভাইয়া, সে ওই দিন আমাদের বাসায় গেলেন না, সেদিনই তো দেখলো। দেখে আপনাকে মনে মনে একটু পছন্দ করে ফেলেছে। আপনার নাম্বারটা আমি ওকে দিয়ে দিই, ও না হয় আপনাকে ফোন দিবে। কি বলবো, শুধু শুধু দরকার নাই। ওমা, আপনি দিন বললেন না আপনি সিঙ্গেল, আপনি মিঙ্গেল হতে চান, তাই তো ওকে বললাম। ও তো দুষ্টুমি করে বলেছিলাম। ও
আমি তো ভেবেছি সিরিয়াস। ভাইয়া, মেয়েটা কিন্তু অনেক ভালো। আপনি একটা কাজ করেন, আপনি সাথে কথা বলে দেখেন, যদি পরে ভালো না লাগে কথা কইবেন না। আসলে আমি এত বড় গলায় বলেছি, এখন আপনি কথা না বললে আমি ছোট হয়ে যাব না বলেন? ঠিক আছে ভাই, আমি যাই। তোমার ফ্রেন্ডকে বললাম আমি ফোন করতে। হ্যাঁ হ্যাঁ, আজকেই বলবো, আপনাকে আজকেই ফোন দিবে। ফোন দিলে আপনি কথা বললেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আমার ফ্রেন্ডটা অনেক ভালো। আজকেই বলবো, আজকেই ফোন দিবে, আজকেই বলে দিব। ঠিক আছে, থ্যাংক ইউ। কি করবো? আমি তো ফোন দিলে ধরা খাবো। হ্যালো হ্যালো, হ্যালো, আমি অদিতি, আমি পায়েল। কি ভয়েস চেঞ্জ করবো? ইউটিউব। Breath in and then continue speaking, using that accordion analogy again. হ্যালো হ্যালো, আমি পায়েল। হ্যালো, আমি পায়েল। ভালো আছি, আপনি কেমন আছেন? এবার আমি তোরে সঙ্গ অসম্ভব, আমি খাইছি। দেখ না কি করি। অসম্ভব, পারবেই না তুই আমার লাগে। এই যে দেখ, কেমনে কেমনে এই চুরি করে দেবো না কিন্তু, অসম্ভব। ওকে তোর মার দ্বারা কি করি দেখ। ছয়, এই যে দেখ এখন করে কেমনে খাইতেছি। 3 6 3 সেট একটু লেগে পড়লো না। খারাপ আমি কি করতে। আরে ভাই আস্তে, আমি একটা অ্যাসাইনমেন্ট করতেছি, প্লিজ। কি করতেছিস তোরা? হ্যালো, সালাম আলাইকুম। আমি পায়েল, কোন পাইল? অদিতি ফ্রেন্ড, চিনতে পেরেছেন? না। ও ও, অদিতি বলে নাই আপনাকে আমার কথা? ও হ্যাঁ, বলছিল তো। পাইল, কেমন আছেন আপনি? জি ভালো। আপনি আমাকে আপনি করে বলেন না, আপনি আমাকে তুমি করে বলেন, আমি তো ছোট বয়সে। পাইল, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু বিজি তো। ক্যান আই কল ইউ লেটার? সরি সরি ভাই, আমি পরে কথা বলবো না। জি। ইস, shit, এখন ফোন করা উচিত হয় না? ধরা খেয়ে গেলাম নাকি? হ্যালো, জি ভাইয়া। তোর বুঝেই তো ফেলবে, কিভাবে আমার ভয়েস চেঞ্জ করে না তো। হ্যালো হ্যালো, হ্যালো, ভালো, আমি অনেক খুশি হয়েছে আপনি আমাকে ফোন দিয়েছেন। কেন? আপনি কি ভেবেছিলেন আমি আপনাকে ফোন দিব না? না ভাইয়া, আপনি যে আমাকে ফোন দিবেন সেটা তো আমি জানি, আমি জানতাম অবশ্যই আপনি আমাকে ফোন দিবেন। এত কনফিডেন্স তো, এত কনফিডেন্টের কারণ তো কি? শাহরুখ খান একটা জায়গায় বলেছিল, কোনো কিছুকে তুমি যদি মন থেকে চাও তাহলে পুরো ব্রহ্মাণ্ড তোমাকে তার সাথে মিলানোর জন্য উঠে পড়ে লেগে যায়। বাহ, ভালোই তো। তুমি কবে থেকে আমাকে এত মন থেকে চাওয়া শুরু করো?
আমি যেদিন আপনাকে প্রথম দেখেছিলাম আপনি একটা ডেনিম কালারের ব্লু জিন্স পরা, সাদা শার্ট, চোখে সানগ্লাস। আপনি আপনার কোনো বন্ধুর বাইকে ছিলেন, আপনার চুলগুলো উঠছিল। আমি আপনাকে দেখে মুগ্ধ হয়ে যাই। তারপর আপনি আমাকে ক্রস করে আমাদের অদিতিদের বাসায় উঠে যান। তারপর আমার মনে হয়েছে স্বর্গ থেকে মনে হয় কোনো একটা রাজপুত্র এসে পড়েছে তার প্রিন্সেসকে খুঁজতে। আমার মনে প্রাণে ধ্যান ধারণায় আমি তোমার প্রিন্সেস। আপনি যেভাবে আমাকে দেখেছেন আমি নিজেও কখনো আমাকে এভাবে দেখিনি। কেউ কি নিজেকে দেখে? তাহলে তো হয়েছিলই। পাগল কি কখনো বোঝে সে পাগল? সেটা তো আশেপাশে মানুষরা বলছে। আপনি কিন্তু পানি আসছেন, আমাকে পাগল সাথে তুলনা দিলেন। না না, তোমাকে পাগলের সাথে তুলনা দিই নাই। আমি আসলে তোমার প্রেমে পাগল। কিছু মনে করবেন না, আপনাকে না অনেক অ্যাডভান্স মনে হচ্ছে। তীরে আপনি থেকে কুনি বলে ফেললেন, আবার নিজের ভালোবাসার কথা বলেছিলেন। হুমায়ুন আহমেদ বলেছে কখনো কাউকে ভালোবাসলে তা বলে দিতে হয়, মনের ভেতর লুকিয়ে রাখতে হয় না। ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, এটা 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 প্রকাশ্যে বলে দিতে হয়। ওটা কি সত্যি সত্যি হুমায়ুন আহমেদ বলেছেন? মনে নাই, হয়তো বলেছে, হয়তো বলে নাই, কিন্তু কথাটা কি মিথ্যা? হ্যাঁ না, মিথ্যা হবে তুমি, কথাটা সত্যি। আমি বুঝতে পেরেছি আপনি আমাকে অনেক করেছেন। তুমি কি আমাকে এমন করে ভালোবাসবে? আমি জানি না, আমাকে একটু সময় দিতে হবে। তুমি যত খুশি তত সময় না, আমি তোমাকে কোনো প্রেশার দিব না। পৃথিবী ধ্বংস হওয়ার আগের দিন এসে যদি বলো তুমি আমাকে ভালোবাসো, তাতে চলবে আমার। কামরুল, ভাই ভাত কিন্তু ঠান্ডা হয়ে যাবে। কামরুল, সরি ফাইল, আমি একটু রাখতে হচ্ছে, পরে কথা হবে। ওকে, তো কোনো সমস্যা নেই। গুড বাই, আমি ওয়েট করবো। বাই। থ্যাংক ইউ। পাঞ্জাবি পরে আসার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ। শাড়িতে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। হাতও বাড়াও তো। কেন? বাড়াও না। পাপড়ি,
ফুলের পাপড়িগুলো ঝরে গেছে, কিন্তু এই পাপড়ির ভেতর আমার ভালোবাসা তোমার জন্য রয়ে গেছে। ফুলই তো সুন্দর, তাই না? ফুল তার সৌন্দর্য ছড়াতে ছড়াতে, ভালোবাসা বিলাতে বিলাতে একসময় মানুষ আর ফুলকে মূল্যায়ন করে না, তখন সে ফুল ধরেও দেখে না। যখন আর মানুষ এই ফুলকে মূল্য করে না, যখন আর মানুষ এই ফুল ধরে দেখতে চায় না, তখন ফুল অভিমানে তার সব পাপড়ি ছেড়ে ফেলে দেয়। কিন্তু আমি এই অভিমানের মূল্য দেই। আমার কাছে ফুলের চাইতে ফুলের পাপড়ির প্রতি ভালোবাসা অন্যরকম। আমার প্রতি তোমার ভালোবাসা কি ফুলের মতো ভালোবাসা, নাকি ঝরে পড়া পাপড়ির মতো ভালোবাসা? ফুল তো তুলে আনতে হয়, ফুলের কষ্ট হয়। আমার তোমার জন্য এরকম না, আমার তোমার জন্য ভালোবাসা অন্যরকম। আমার তোমার জন্য ভালোবাসা ফুলের পাপড়ির মতো ভালোবাসা। বলো তো কেন? কেন? পাপড়ি আমি যে কোনো ভাবে ধরতে পারি, পাপড়িকে ছড়িয়ে দিতে পারি, পাপড়িকে হাতের মুঠোয় ধরতে পারি, প্রতিটা পাপড়িকে আলাদা আলাদা করে ঘ্রাণ করতে পারি। আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। হ্যালো, হ্যালো পায়েল, আমার মনের মতো দেখা করা উচিত। দেখা করেই কথা বলা উচিত। তোমার কি মনে হয়? হ্যাঁ, দেখা করা উচিত। এখন তুই কি করবি? সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হয় দেখা করাই উচিত, না দেখা করলে সব বিগে যাবে। কি বলবো? তুই ওকে দিয়াবাড়িতে কোথাও আসতে বল। ওকে। ভাইয়া, আপনি এখানে কি করেন? অপেক্ষা, তোমার বান্ধবীর সাথে দেখা করতে আসছিলাম। ও, আমি এখানে বসি, তাহলে ওর সাথে আমারও দেখা হয়ে যাবে, তখন আমি চলে যাবো। ওকে।
আসি। কই যান? চলে যাই। বসেন, ও তো যে কোনো সময় চলে আসবে। অদিতি আমি 2 ঘন্টা ধরে এখানে ওয়েট করছি ওর জন্য। এখনো যেহেতু আসেনি ও আর আসবে না। কথাটা কেন বলতেছে? আমার অনেক কাজ আছে, আসি। বাবা কত রাগ! দোস্ত, তুই না কাজটা একদম ঠিক করিসনি। আমার মনে হয় ছেলেটা মাইন্ড করছে। দোস্ত, আমার একদম সাহস হচ্ছিল না। আরে বোকা, সাহস না করলে প্রেম হয় কিভাবে? প্রেম করতে তো সাহস লাগবে। তাহলে আমি এখন কি করবো বল? আই থিঙ্ক ইউ শুড কল হিম। তুই ওকে কল দে, অ্যান্ড কল দিয়ে বল তুই আবার দেখা করতে চাস। ধরে না তো। আবার আবার হ্যালো, হ্যালো। কি হয়েছে? বাবার ফোন দিচ্ছ কেন? সরি 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 সরি। পায়েল, আমি 2 ঘন্টা সেখানে দাঁড়িয়ে আছিলাম না। শুধু সরি বললে না সবকিছু ঠিক হয়ে যাবে না। আরে একটা মেয়ের কত ধরনের প্রবলেম থাকে আপনি জানেন? বাসা বাড়ি থেকে বের হতে হলে কত প্রবলেম পড়তে হয় আপনি জানেন? কত ধরনের ক্রাইসিস হয়, 14টা মানুষকে 14টা উত্তর দিতে হয়। আর কিছু বলবেন? আমরা কালকে আরেকবার দেখা করি প্লিজ প্লিজ প্লিজ। বুঝে গেছো মনে হয়। না, মনে হয় বুঝে নাই। কিছু তো করলো না। আমি কি করবো? ধ্যাৎ, মানতেই পারতেছি না। বাদল বাদল তোর বোনের সাথে প্রেম করে? কথা আজকে বাদলের খবর আছে, রাখ। একদম হাড্ডি গুড্ডি ঘুরা করে দেবো, বুঝছো? যখন আমি ধরুম তখন তোরাও ধরবি। তোর বইনের লোকের প্রেম এটা মানাই জানা, কোনো মাইন্সের বাচ্চার মধ্যে পড়ে না, এটা ইফরিতের বাচ্চার মধ্যে পড়ে। এই অদিতি, কিরে ভাইয়া কই যাস? এই যে ভাইয়া, ইউনিভার্সিটি। ভার্সিটি এখন? আচ্ছা যা। বাদল তোর বোনের সাথে প্রেম করে? বইনের লোকের প্রেম এটা মানাই জানা, কোনো মাইন্সের বাচ্চার মধ্যে পড়ে না, এটা ইফরিতের বাচ্চার মধ্যে পড়ে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা অদিতি, আমি একটা জিনিস বুঝলাম না। আমি যখনই পায়েলের সাথে দেখা করতে যাই তুমি চলে আসো, পায়েল কোথায়? ভাইয়া এটাই তো বলতে আসছি। পায়েল আমাকে বলছে কি ওর বাসায় যেন কি একটা ঝামেলা, ও আসতে পারবে না, এই জন্য আমাকে পাঠিয়েছে এটা আপনাকে বলতে। ফাইন, তোমার ফ্রেন্ডকে একটু কষ্ট করে বলে দিও, সে যদি আমার সাথে দেখা করতে না আসতে পারে তাহলে আমাকে ফোন রাখতে পারে। দোস্ত, প্রেমটা তো মনে হয় ভেঙে গেল রে। ভাঙবে না তো কি করবে? তুই যদি রোজ রোজ এমন করিস, ওকে রোজ রোজ দেখা করতে বলে না দেখা করিস, প্রেমটা থাকে কি করে? এই পাখি তো উড়াল দিলই ফুরুত। আমি এটা চাই না আমার সাথে হোক। তাহলে করবিটা কি? দেখা না হলে তো ও রাজি হবে না। আমার জীবনে দুইটা বড় সমস্যা। প্রথম সমস্যা,
আমি চাই না আমাকে ছেড়ে চলে যাও। আর দ্বিতীয় সমস্যা, আমি চাই না ভাইয়া বিষয়টা জানুক। ভাইয়া জানলে ভীষণ বড় বিপদ হয়ে যাবে। তুই জানিস, ছোটবেলা ভাইয়ার একটা বন্ধু আমাকে পছন্দ করতো, তো তখন সেও অনেক ছোট ছিল। তো ভাইয়া যখন জানতে পারে যে মাইকটা মারছে ওকে, না বাবা, আমি আর এই ঝামেলা করতে চাই না। আমার কাছে একটা আইডিয়া আছে, শুনবি? বল। আমার মনে হয় আমি পায়েল সেজে ওর কাছে যাই। কেমন হলো ব্যাপারটা? ব্যাপারটা একটু অকওয়ার্ড, কিন্তু অ্যাটলিস্ট আমি গিয়ে ঠেকা তো দেই। দেন না হয় কয়েকদিন প্রেম করার পর বললাম যে আমার বাসা থেকে বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। দেন আমি ঘোস্ট হয়ে গেলাম। কেমন হয় বলতো? সবে বুঝলাম, কিন্তু তাতে আমার প্রেমে কি প্রফিট? তোর প্রেমে লাভটা হচ্ছে ভাইয়া যখন একা ফিল করবে তখন তোকে সঙ্গ দিবে, অ্যান্ড কিছুদিন পর দেখবি সে নিজ থেকে বলে ফেলবে, অদিতি আই লাভ ইউ। সেটা করা যেতে পারে। তাই তো, তোর প্রেমের জন্য না হয় আমি নিজেকে কুরবান করে দিলাম। থ্যাংক ইউ। পায়েল, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? রেডি? হ্যাঁ, চল। আসো, come on. আমি 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 হেল্প করছি, প্লিজ চলো। চল। পায়েল, আমি মন স্থির করে রেখেছিলাম যেদিন তোমার সাথে প্রথম দেখা হবে এই আংটিটা তোমাকে পরাবো। আসলে আমি ছোটবেলায় একটা সিনেমাতে দেখেছিলাম একটা ছেলে তার ভালোবাসার মানুষকে আংটি পরিয়ে প্রপোজ করে। ছোটবেলার প্রত্যেকটা স্মৃতি না মনে গেঁথে থাকে, আমারও আছে। আমি চাই তোমাকে এই আংটিটা পরিয়ে প্রপোজ করে সারা জীবন ভালোবাসতে। তুমি আমাকে ভালোবাসবে? কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। তুই ফোন ধরছে কেন? সরি দোস্ত, বেরিয়েছিলাম। কি নিয়ে ব্যস্ততা তোর? সারা রাতে তুই কি নিয়ে ব্যস্ত ছিলি? ও, রাতে তো কামরুল ভাইয়ের সাথে ফোনে কথা বলতেছিলাম। কামরুলের সাথে কথা বলতেছিলাম মানে কি? হ্যাঁ, তো বলবো না তো
কি করবো? আই 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 তুই কামরার কাছে কেন গেছিস? আমার জন্য গেছিস না? আমি পাঠিয়েছি না তোকে? তাহলে রাতে কেন শুয়ে কথা বলছিস তুই? কামরুল ভাই কত সুইট, কত সুন্দর করে কথা বলে। কিসের সুইট তোর? হ্যাঁ? তুই আমাকে মারলি কেন? মারবো না মানে কি? মারবো না মানে কি? তোর জন্য আমি কামরুলের কাছে দেখা করতে গিয়েছি, তুই পাঠিয়েছিস তাই না? তুই কথা বলতেছিস কেন সারা তোর সাথে? দেখ, তুই কিন্তু আমাকে আমার মতো রাখতে দে। তুই যদি বেশি মারামারি করিস কি করবি? আমি কিন্তু তোর বাপ ভাইকে সবাইকে বলে দিব। আর তুই যে কামরুলের সাথে প্রতারণা করেছিস, আমি কিন্তু তাও গিয়ে বলে দিব। তোকে বলছি না কামরার সাথে প্রেম করবি না, আমি ওকে বলছি না তুই জানিস না এটা? আমি কিছু শুনতে চাই না। কিসের আর কথা তুই বলছিস? তুই তুই কেন গেলি? তোমার অনেক ফ্রেন্ড আছে না, একদিন আমার সেটিং করে দাও, তোমার গাড়ি অনেক দিই। আমার মনে হয় আমি পায়েল সেজে ওর কাছে যাই। দেখ, তুই কিন্তু আমাকে আমার মতো রাখতে দে। তুই যদি বেশি মারামারি করিস, কি করবি? আমি কিন্তু তোর বাপ ভাইকে সবাইকে বলে দিব। ভাইয়া, আরে কি অবস্থা দিদি তোমার? আমার আপনার সাথে কিছু জরুরি কথা বলা দরকার। শিওর, বাট আমি তো একটু রাশে আছি অদিতি। তোমার ফ্রেন্ড পায়েল ওর সাথে দেখা করতে যাচ্ছিলাম, পরে কথা বলি, ফোন করবো আমি, ওকে? অদিতি, থ্যাংক ইউ। তুমি না থাকলে পায়েলের সাথে আমার কখনো পরিচয় হতো না। আমার সাথে এসব কি হচ্ছে? কি হচ্ছে আমার সাথে? আমি এখন কি করবো? দোস্ত আমার কথাটা শুন, তুই আমার কথাটা শুন। দেখ, আমি না তোর কোনো কথা শুনতে চাচ্ছি না। আই এম সরি। শুনবি না কেন? হ্যাঁ, যখন আমার বয়ফ্রেন্ড নিয়ে গেছিলি তখন তোর মনে ছিল না? ফাজিল বেয়াদব, নিবো করে তোকে আমি কি করবো? ডোন্ট ইউ ডেয়ার কাম অন। কি ডোন্ট ইউ ডেয়ার? হ্যাঁ, আচ্ছা কি খাবি বল? চা খাওয়া আপাতত। চা খাওয়াবো, আগে কামরুল একটা ফোন দে। কামরুলে ফোন দিলে কামরুল চলে যাবো, তোর মনে হয়? ফোন দিলে আরে ওটা কামরুল আজকে মায়া নিয়ে ঢাকার বাইরে যেতেছে। ওটা কষ্টি কাহিনী কি? কাহিনী বেটা শোন, সারা রাত্র ফোনে লাভ করে, আর আজকে ঢাকার বাইরে কি নিয়ে জানি কি করে মেয়েরা রে। সত্যি আমি তো ভাইয়ের সাথে থাকি, সারা তো ঘুমাইতে পারি না, ফোন আলাদা হচ্ছে। না না না, তুমি যাবা না কক্সবাজার, তুমি কোনো মেয়ের সাথে যাবা না। ও তো নিলাম, ও তো পারলাম না, আমি পারলাম। তুমি যাও না প্লিজ, না আমি তোমাকে ভালোবাসি, তুমি কোথাও যাবো না প্লিজ প্লিজ। আই নীলা, তুই বলতে পারল, তুই নিলা না, আমি 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 যাই না, তুই নিলাম না, তুই পারতে পার। তুমি পায়েল, আমি পার ও পায়েল না। না, মিথ্যা কেন বলছো? আমি ভুল বলছি, আমাকে মাফ করে দাও। আমার সাথে প্রতারণা কেন করছো? আমার ভয় পেয়েছি, আমি ভাইয়াকে ভয় পেয়েছি, আমি তোমাকে ভয় পেয়েছি। আমার যে বললে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমার ভুল হয়েছে,
আমি পায়েল, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসার কথাটা বলতে এত সময় লেগে গেল, তাই না? আমি তো শুরু থেকে জানতাম তুমি আমাকে ভালোবাসো। নীলা যখন পায়েল সেজে এসেছে তখন আমি ধরে ফেলেছিলাম। ভাইয়া ভাইয়া, আমি কিন্তু পায়েল না। অদিতি আমাকে জোর করে পায়েল বানিয়ে পাঠিয়েছে। আমি জানি। সব জেনে শুনে আপনি চুপ ছিলেন? কিন্তু কেন? অপেক্ষা করছিলাম, সময় দিচ্ছিলাম অদিতিকে। সব কিছু দেখে রেডি হলো যেন ওর মনে সাহসটা আসে। ও যেন আমার সামনে এসে আমার চোখে চোখ রেখে বলতে পারে ও আমাকে ভালোবাসে। তোমাকে বুঝতে দেয়নি, মেজাজ খারাপ হতো, বলো না কেন? তোমরা সবকিছু জানতা, তার মানে তুই ওকে সব বলছিস? আগে বলো না কেন সেটা, দিলে আমাকে। ভাইয়া, বন্ধু বোনের সাথে প্রেম করছে তো কি হয়েছে? কি হয়েছে বোঝো না? আর আমরা কি করতেছি? দেখো, তুমি যদি এটা নিয়ে ভেজাল করো, আই সোয়ার আমি তোমার সাথে ব্রেকআপ করে ফেলবো। হয়েছে, আর ভাব নিতে হবে না। তুমিও না, ছোট বোন না, একটু নিচে দাও মজাটা। তার মানে তোমরা সবাই সবকিছু জানতা? যেমন আমি অদিতিকে খুব পছন্দ করি, ইনফ্যাচুয়েশন না, কোনো খান নাই, আমি সিরিয়াস। আমি প্রেম করতে চাই না, ডিরেক্ট বিয়ে করবো। ভেবে চিন্তা করতেছিস তো? থ্যাংক ইউ দোস্ত, ইটস ওকে। এই চলো চলো, আমরা যাই, ওরা থাকুক। দাদা তুমি তো সবাইকে অনেক বাণী শুনতে পারো। আচ্ছা, আমি একটা বানিয়ে দিই। তুমি যখন কোনো কিছু সত্যিকারের মন থেকে চাও, গোটা ব্রহ্মাণ্ড তোমাকে সেটা দেওয়ার যে মুঠো করে দেবে। তুমি যে আমাকে এত ভালোবাসো সেটা আমি আগে বুঝলাম না কেন? আমি বুঝে গেছি, প্রথম যেদিন দেখেছ, সাদা শাড়ি, সাজার চোখ, সারা চোখ, চুলটাই ছেড়ো, আমাকে কখনো ছেড়ো না।